নিজের সিদ্ধান্ত থেকে নিজেই সরে আসলেন ট্রাম্প। ১.৫ দিন আগে যুদ্ধবিরতির মেয়াদ না বাড়িয়ে ইরানি অবকাঠামোতে হামলার হুমকি দেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত সরে আসলেন কঠোর পথ থেকে। ঘোষণা দিলেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধে ইরানে হামলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ট্রাম্প দাবি করেন, ইরান সরকার বর্তমানে চরমভাবে বিভক্ত হয়ে পড়েছে। যতদিন না ইরানের নেতা ও প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে একটি প্রস্তাব নিয়ে সামনে আসছেন এবং আলোচনা একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাচ্ছে, ততদিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো। তবে ইরানের নৌবন্দরগুলোতে অবরোধ বহাল রাখতে আমেরিকার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সেই সাথে সব পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত থাকতেও বলেছেন। ট্রুথ সোশ্যালে আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, নৌ অবরোধ তুলে নিলে ইরানের সাথে কখনোই কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে না। এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানাবে তেহরান। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাকে ধন্যবাদ জানিয়েছেন। দুই পক্ষই যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনায় একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে বলে এক্সে এক পোস্টে আশা প্রকাশ করেন শাহবাজ শরীফ। এর আগে আমেরিকার নৌ অবরোধকে যুদ্ধের শামিল এবং যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতে থাকায় ইরান এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। তার উপর আলোচনা থমকে যাওয়ায় অস্বস্তি ঢাকার প্রচেষ্টা হিসেবেই যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।